আর যাই বলেন সবার হাতে চিকেন রান্না কিন্তু মজা হয় না, কারণ চিকেন রান্না করার কিছু নিয়ম আছে। আর এই নিয়মগুলো মেনে রান্না করতে পারলে আপনার হাতে চিকেন রান্না হবে সব থেকে সেরা। আজকে আপনাদেরকে দারুণ মজার একটা চিকেন রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে যদি আপনারা যে কোনো চিকেন রান্না করেন খেতে অনেক স্বাদ হবে। প্রথমে আমি চিকেন গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, হাফ চা চামচ লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে সবগুলাকে মিক্স করে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে একটা কড়াইতে তেল দিয়ে একে একে সবগুলা চিকেনকে ভেজে নেব কড়া করে। তেলের পরিমাণে একটু বেশি দিয়েছি যেন ভাজাটা সুন্দর হয়। তারপর চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে ভাজা হলে সবগুলাকে নামিয়ে নেব। আর 2টা আলু আমি আগে থেকে পিস করে রেখেছিলাম, এই 2টা আলু একই তেলে দিয়ে ভালো করে ভেজে নিব। যখন ভাজা হবে আর একটা কড়াইতে একই তেল আমি ছেঁকে দিয়েছি আর কিছু তেল এড করে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর সবগুলোকে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপর দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। সবগুলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ বাটাগুলা যখন হালকা ভাজা হয়ে আসবে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, 3 চা চামচ মরিচ। তারপর সবগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব জিরা গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। তারপর আবারও সবগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে নেওয়ার পর যখন হালকা কষানো হবে তখন দিয়ে দেব একটু অল্প পানি। পানিটা দেওয়ার পর সবগুলাকে নেড়ে চেড়ে নিব। তারপর একটু সময় নিয়ে ঝোলটাকে কষাবো। যত কষানো হবে ততই চিকেনটা অনেক টেস্টি হবে। যখন ভালোভাবে কষানো হবে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলুগুলো। এই সবগুলোকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আছে আর দেখতেও লোভনীয় লাগছে। তারপর সবগুলোকে ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আবারও সবগুলো নেড়ে ছেড়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে সবগুলোকে রেখে যখন চিকেনটায় বলক চলে আসবে তখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো যেন নিচ দিয়ে লেগে না যায়। এই চিকেনটা যত কষানো হবে আর যত চুলায় জাল দেওয়া হবে এটার টেস্টটাও অনেক বেশি লাগবে। যখন আলুগুলো পুরোপুরিভাবে ভালো হয়ে সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটাকে ভালো করে শুকিয়ে নিব, তারপরে চুলাটা অফ করে চিকেনগুলো নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা চিকেনের কালারটা কত সুন্দর আসছে। এই চিকেন রান্না ফলো করে যদি কাউকে এভাবে চিকেন রান্না করে খাওয়ান ইনশাল্লাহ সে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট